সরোয়ার্দী উদ্যানের যে শিশু পার্ক এরিয়াটি আছে, এরিয়াটি দীর্ঘদিন ধরে বন্ধ এবং এখানে আসলে সাবেক সরকার থাকাকালীন সময়ে একটি ডিজাইন করছিল, বিভিন্ন পরিকল্পনা তারা করছিল পরবর্তীতে, এবং সরোয়ার্দী উদ্যানের অন্য এলাকাটি জুড়ে তারা ওয়াকওয়ে, গাড়ির পার্কিং, রেস্টুরেন্ট করার জন্য আসলে গাছ কাটা শুরু করে। আমাদের আন্দোলনের পরে সেটি বন্ধ হয় এবং তারা কয়েক হাজার গাছও লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি আর আসলে হয়নি। কিন্তু বর্তমানে এই যে শিশু পার্ক এলাকাটি আসলে যে ঘেরাও করে এখানে যে আসলে বিশাল কর্মযজ্ঞ চলছে, এটি আসলে কি হচ্ছে এখানে? এই উদ্যানটিতে আসলে কংক্রিট একদমই ছেয়ে গেছে। আমাদের ঢাকা শহরে বলা হচ্ছে 83% কংক্রিটে ছেয়ে গেছে। তার মধ্যে যেটুকু আসলে ওপেন স্পেস আছে, সবুজ এলাকা আছে, সোহরাওয়ার্দী উদ্যান অন্যতম। সেই সোহরাওয়ার্দী উদ্যানের এই শিশু পার্ক এলাকাটিতে কয়েকটি আসলে ভবনের নির্মাণ কাজ চলতেছে, আন্ডারগ্রাউন্ডে কিছু হচ্ছে, চতুর্দিকে ছড়ায় ছিটায় কংক্রিট, দালান কোঠা। এই শিশু পার্কটি কি তাহলে কি আমরা আর ফিরে পাবো না? এই শিশু পার্কটি কি আসলে আর পুনরুদ্ধার হবে না? আগে যেরকম ছিল সেরকম কি হবে না? এবং সরোয়ার উদ্যানের যদি আরো কয়েকটি অংশ দেখি, পুরাটা এখনো কি বিশৃঙ্খল অব্যবস্থাপনায় রয়েছে। এবং এখানে এখনো আসলে এই যে গাছ কেটে সেই গাছগুলো আসলে মাটি চাপা দিয়ে রাখা হচ্ছে, গুঁড়োগুলো উঠিয়ে সেগুলো মাটি চাপা দিয়ে রাখা হচ্ছে, এইভাবে কিন্তু আসলে এখানে নির্মাণ কাজগুলো চলছে। অর্থাৎ সরারদি উদ্যানে কিন্তু গাছ কাটা বন্ধ হয়নি। এই সরারদি উদ্যানটিতে আসলে কংক্রিটের এসব স্থাপনাগুলো নির্মাণ বন্ধ করে এখানে আসলে একটি পার্ক আসলে যেরকম হয়, একটি উদ্যান যেরকম হয়, একটি শিশু পার্ক যেরকম আগে ছিল সেরকম ভাবে আসলে গড়ে তোলা উচিত। এখানে নাকি অফিস করা হচ্ছে, আবার রেস্টুরেন্ট, আবার সেই গাড়ির পার্কিং। এখানে কি উদ্যানে এসব করার জন্য?